নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব সুজি দিয়ে প্যানকেকের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত লাগবে আমাদের একটা মিক্সিং বোল, তার মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটি দিয়ে আধা বাটি সুজি, আধা বাটি চিনি। তো একদম ছোটো দানার যে সুজি সেটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ। এবার দিয়ে দেব 4 চামচের মতো বেসন। তারপর দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস, আর একদম ফ্রেশ লেবুর খোসা গ্রেট করে নিয়েছি। এতে ফ্রেশ একটা লেবুর স্মেল পাবেন, দারুণ লাগবে খেতে, কিন্তু অনেক বেশি সুন্দর। তো খুব ভালো করে এই শুকনো উপকরণগুলিকে ভালো করে একটু মিশিয়ে নেব। ডিম, আটা, ময়দা ছাড়া আজকের এই প্যানকেকের রেসিপি তৈরি করে নেব। লাগবে সামান্য কিছু উপকরণ দিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব প্যানকেকের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, অবশ্যই তোমাদের এই রেসিপিটি অনেকটা ভালো লাগবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি কিন্তু তৈরি করে নেব। তো শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশানো হয়ে গেছে। তারপর এখানে একটু একটু করে আমি জল অ্যাড করে দেব। যেহেতু এখানে আমি আধা বাটি সুজি নিয়েছি, তাহলে এখানে লাগবে আমার 1 বাটি পরিমাণ জল। তো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। তো এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে, তাতে কিন্তু মিশ্রণটা খুব সুন্দরভাবে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও আমার এভাবে পাশে থেকো, তোমাদের পাশেও আমি থাকবো। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। তো এটাকে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আগের থেকে অনেকটা কিন্তু সফট হয়ে গেছে ব্যাটারটা। এবার খুব ভালো করে আরও কিছুক্ষণ এটাকে এভাবে ফেটিয়ে নেব। তো এই রেসিপিতে একদম আমি ডিম ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন। তো আজ একদম সামান্য উপকরণ দিয়ে আজ প্যানকেক রেসিপি তৈরি করব। তো এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে, তাতে কিন্তু ব্যাটারটাও খুব সুন্দর হবে আর কেকটাও খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এদিকে কিন্তু একদম ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। আর অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল ছিল, সেই তেলেই কিন্তু আজকের প্যানকেকটা তৈরি করব। আপনারা চাইলে একদম সবটা তেল কিন্তু প্যান থেকে সরিয়ে নিতে পারেন। তো এখানে আমি 4 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে কিন্তু প্যানকেকটা তৈরি করে নেব। তো এক সাইড হয়ে গেলে অপর সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমি উল্টে দেব। যেহেতু ব্যাটারের ঘনত্বটা এতটা নরম আছে, খুব আস্তে আস্তে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। দেখুন এক সাইডের কালারটা খুব সুন্দর এসেছে। এভাবে করে সবকটি কিন্তু প্যানকেক আমি তৈরি করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তো এক এক করে সবকটি প্যানকেক এভাবে আমি তৈরি করে নেব।
তো আমার এই সিম্পলভাবে প্যানকেকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করলাম। অনেক সময় আছে সবার ঘরে সব জিনিস থাকে না, তাহলে কি আমরা প্যানকেক খাবো না? অবশ্যই খাবো। এরকম কিন্তু প্যানকেক তৈরি করে নিতে পারেন আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি অনেক বেশি পছন্দ করবেন। তো তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই একটা লাইক করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন। তো একটা প্যানকেক তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাবে। অনেক সুস্বাস্থ্যকর একটা রেসিপি। তো দেখুন কতটা দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও